আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের এই রেসিপিটি শেয়ার করি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি এবং এর সাথে গরুর মাংসের মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটিকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব, তাই মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা, সাথে কিছু গরম মশলা, আর এখানে আমি 6টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিলাম। তেলগুলো একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম কালো এলাচ, সাদা এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং একটি তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম। এগুলো একটু গরম হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলো তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিব সেই আদা বাটা এবং রসুন বাটাগুলো। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। লাল হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি এভাবে একটু নেড়েচেড়ে নেব। এরপরে দিয়ে দিব আমি 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। একটি পাত্রে আমি গরম পানি করে রেখেছি মাংসে ব্যবহার করার জন্য। এরপরে আমি এখানে একটু গরম পানি ঢেলে দিব মশলাটা কষানোর জন্য। এরপর আবারও একটু নেড়েচেড়ে নিব। এরপরে এই মশলাটাকে আমি আরও সুন্দরভাবে কষানোর জন্য দিয়ে দেব এখানে 1.5 চামচ লবণ। লবণ দেওয়ার পরে এটিকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। এরপরে দিয়ে দিলাম আমি 2 চামচ জিরার গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর জিরার গুঁড়াটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে নেড়েচেড়ে। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লো আঁচে রেখে দিতে হবে। এরপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। আবার এটিকে কষিয়ে নিব। দেখতে হবে কড়াইয়ের তলায় লেগে গেছে কিনা, এই জন্য আমি আবারও এটিকে নেড়েচেড়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ফিরে আসলাম আরও 5-6 মিনিট পরে। আবারও এটিকে নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু এই মাংসটা আমি পিঠার সাথে পরিবেশন করব, সেক্ষেত্রে আমার একটু ঝোল লাগবে, তাই এখানে আমি আমার প্রয়োজন মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার একটু এটাকে নেড়েচেড়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আর 5-7 মিনিট এভাবে রেখে দিলেই হয়ে যাবে। এবার আমি আর ঢেকে দিব না, যেহেতু আমার মাংসটা হয়ে এসেছে এই জন্য আমার আর ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। আমার মাংসটা হয়ে গিয়েছে, তো চলুন আপনাদের এক পিস দেখিয়ে দিই কীরকম সিদ্ধ হলো। এই তো দেখুন, আমি হাত দিয়েই খুব সহজে এটাকে ছিঁড়ে ফেলতে পারছি। বুঝতেই পারছেন কী পরিমাণে সিদ্ধ হয়েছে এটা। থ্যাংক ইউ এভরিওয়ান।